আমার খবর। এবার এক নতুন ধরনের সাইবার অপরাধ শান্তিনিকেতনে। সিবিআই পরিচয়ে নামী সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের হুমকি দিয়ে 5.5 লক্ষ টাকা লুঠের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে। সুনিধি নায়েক বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। তার নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকেন। যেদিন এই ঘটনা ঘটে সেদিন তিনি একা ছিলেন। তার দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখছিলেন। দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল। এরপর তাকে এবং তার বাবার প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে 5.5 লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা। সবথেকে চিন্তার বিষয়, তার ভাড়া বাড়ির 100 মিটারের মধ্যেই রয়েছে শান্তিনিকেতন থানা এবং এসডিপিও অফিস। কতটা সাহস থাকলে এমন অপরাধ করা যায়, বিস্মিত শান্তিনিকেতনবাসী। অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। আমাকে আর আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়েই অ্যাকচুয়ালি টাকাটা নেওয়া হয়। আর ওরা আমাকে জানে, মানে আজকে থেকে না, ওরা আমাকে অনেকদিন ধরে 6-7, মানে আমার যেটা মনে হয় যে ওরা 6-7 মাস ধরে আমাকে দেখছে এবং আমার ব্যাংকে কি ট্রানজেকশন হয়, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত, আমার আইএফএসসি কোড নাম্বার কত, আমার বাবার অ্যাড্রেস, আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার বাবার প্যান কার্ড নাম্বার, আধার কার্ড, দে নো এভরিথিং। সো ওরা 6-7 মাস ধরে রিসার্চ করে তারপর এই মিশনে নেমে তারপর ওরা এতটা আমাকে মেন্টালি প্রেশার দিয়ে তারপর টাকাটা আর কি নিল। হায়দ্রাবাদ সিবিআই এর পরিচয় দিয়েছে এবং সিবিআই এর পরিচয় দেওয়ার পর ওরা বলেছে যে নরেশ গোয়েল বলে কেউ একজন আছে, যেটা আমি জানতাম না, পরে আমি গুগল করি, তার মানি লন্ডারিং কেসে নাকি আমি যুক্ত এবং আমার নামে নাকি কানাড়া ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে নাকি মানি লন্ডারিং হয়। তো এই জন্য নাকি আমি সাসপেক্ট এবং আমি নাকি আন্ডার অ্যারেস্ট, এইটা দিয়ে কনভারসেশন শুরু হয়। আসলে ভিডিও অ্যারেস্ট। ভিডিও অ্যারেস্ট মানে ভিডিওর সামনে আর কি অ্যারেস্ট তুমি, আর আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয় তখন। টাকা তো পরে আসে, টাকার কথা প্রথমে তো ওরা ফার্স্টে ওদের তো মেইন ছিল যে অ্যাকচুয়ালি আমাকে মেন্টালি টর্চার করা। আসলে টাকা তো ছিলই, তার সাথেও ওরা আর কি মেন্টালি টর্চার করতে চেয়েছিল। টাকা দিয়ে দেওয়ার পরও কিন্তু যে ওরা আমাকে টেক্সট করা বা ফোন করা ছেড়েছে তা না, ওরা কালকে রাত অবধি আমাকে ভিডিও কল করেছে, বুঝছো? কালকে রাত অবধি আমাকে ভিডিও কল করেছে এবং আমি ভিডিও কল আর ধরিনি। তারপরে তারা আমাকে টেক্সট করা শুরু করেছে, সেই লোক আমাকে টেক্সট করেছে এবং টেক্সটগুলো এত জঘন্য। টেক্সটগুলোর মধ্যে একটা টেক্সট ছিল যে দে নো যে আমার শরীরে কয়টা ট্যাটু আছে, তারা সেটা জানে। 2, তারা আমাকে বলেছে যে উই ওয়ান্টেড টু ব্রেক ইউর ইগো এবং আমরা তোমাকে মেন্টালি টর্চার করতে চেয়েছিলাম, মেন্টালি ডিস্টার্ব করতে চেয়েছিলাম, এগুলো আমাকে বলা হয়েছে। তারপর আমাকে বলা হয়েছে যে দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন, তারা আমার ভিডিও নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে। এইসব কিছু শোনার পর, এসব কিছু দেখার পর, বলার পর আমি শুধু তাদেরকে একটাই রিপ্লাই দিয়েছি যে আপনারা তো আমার টাকাটা নিয়েছেন, আপনাদের তো নিজের কোনো ইয়ে নেই যে আপনারা যে টাকা কামাবেন এবং সেটা আপনারা তো অন্যের টাকা নিয়ে এসব করছেন। তো টাকাটা নিয়েছেন, ভালো করেছেন, এখন নিজের মাথার একটু চিকিৎসা করুন। তারপর আমি ওদেরকে ব্লক করে দিই। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।